রক্তে অ্যালার্জি, রক্তে অ্যালার্জি শুনে অনেক অনেক মানুষের অনেক মাথার ঘাম ছুটে যায়। রক্তে অ্যালার্জি, অ্যালার্জি হয়েছে, রক্ত পরীক্ষা করালাম, আইজি অনেক হাই বেরোলো, 190 কি বিভিন্ন ল্যাবে বিভিন্ন রকমের নর্মাল রেঞ্জ, কারোর 100 ভেতরে, কারোর 190 ভেতরে, এরকম এর ঊর্ধ্বে হলে অ্যালার্জি আছে। এবং প্রচুর মানুষের কারোর কারোর অ্যালার্জি 800, 700, 1000, 1200 পেলেই মাথা বা ঘুম হারিয়ে যায়। আমাদের এখানে প্রচুর পেশেন্ট আছে যাদের 16,000, 18,000 কি 24,000 আইজি রক্তের অ্যালার্জি পাওয়া যায়। তারা কিন্তু স্বাভাবিক আছেন, সেটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। এইসব নিয়ে খুঁটিনাটি নিয়ে আজকে আমরা আলোচনা করব। আপনারা যারা নতুন দর্শক এসছেন ওনাদের স্বাগত জানাই। আমি ডক্টর নরেন পান্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টার কলকাতার পক্ষ থেকে, এবং অনুরোধ করি চ্যানেলটা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করে যাবেন। পূর্ণ দর্শক যারা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করছেন ওনাদের আমি অশেষ ধন্যবাদ জানাই, এবং এখনো যদি চ্যানেল না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে যাবেন। আমরা কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে 5 মিনিটের হাঁটা পথ, মৌলালী মাজারের গা দিয়ে বাঁ দিকে প্রবেশ করে একটা বাড়ি ছেড়ে দ্বিতীয় বাড়িতে অবস্থিত, অর্থাৎ মৌলালী মাজার এবং ইন্টারলি সিনেমা হলের মাঝখানের বাড়িতে অবস্থিত। আমরা সোমবার থেকে শনিবার কাজ করি, এবং আমাদের এখানে পরিষেবা নেওয়ার জন্য আগাম 500 টাকা নন রিফান্ডেবল জমা দিয়ে অগ্রিম অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়, যেটার জন্য আপনারা যোগাযোগ করে নিতে পারেন নিচে দেওয়া নম্বর 7278034776। এই যে বিষয়টা বলছিলাম রক্তের অ্যালার্জি, মানুষ বিভ্রান্ত হয়ে যায় রিপোর্ট পেয়ে যে রক্তে এত আইজি হাই আছে। আইজি টোটাল ইজ দ্য মার্কার অফ অ্যালার্জি। রক্তে পরীক্ষা করে বার হলো যে আইজি এত হাই পরিমাণে আছে, আর সেই 700-800 এলেই পেশেন্টরা ঘাবড়ে যান, বলেন ডাক্তারবাবু এত হাই অ্যালার্জি আমার বেরিয়েছে। এত হাই না, প্রচুর, অনেকগুলো পেশেন্টের 16-18,000 কি 20-24,000ও অ্যালার্জি থাকে। তার কিন্তু আমাদের লক্ষ্য দিতে হবে সিমটমের দিকে, তার কি কি অসুবিধা হচ্ছে। অনেক সময় এই রক্তে অ্যালার্জি পাওয়া যায়, অনেক সময় ট্রপিক্যাল কান্ট্রিজে ম্যানিফেস্টেশন, ইনসেক্ট ম্যানিফেস্টেশনের জন্য হতে পারে। পেটের মধ্যে ওয়ার্মস হয়ে গেছে, ডিওয়ার্মিং করলে কিন্তু অ্যালার্জি কমে যাবে, অনেক সময় এটা হয়। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তার সাথে যখন সিমটমস জড়িয়ে থাকে, দমের কষ্ট হওয়া, গায়ে দাগড়া দাগড়া হওয়া, হাঁচি হওয়া, সর্দি হওয়া, কাশি হওয়া, এই সমস্ত জিনিসগুলো, বা অ্যাঞ্জিওএডিমা হওয়া, এই সমস্ত জিনিসগুলোর সাথে সাথে রক্তে অ্যালার্জি পজিটিভ পাওয়া গেছে, তখন নিশ্চয়ই সেটা খুঁটিয়ে দেখার প্রয়োজন আছে। সে খুঁটিয়ে না দেখে তার স্পেসিফিক চিকিৎসা যদি না করা হয় তাহলে প্রবলেমস আছে। তাহলে ওই অ্যালার্জিক ডিসঅর্ডার গুলো বৃদ্ধি পেতে থাকবে, কারণ এটা বলাই আছে অ্যালার্জিক মার্চ। একটা জিনিস দিয়ে, একটা অ্যালার্জিক সিমটম দিয়ে চালু হবে, আরো 4টা অ্যালার্জিক সিমটম যোগ হতে থাকবে। তো খুঁজে দেখা দরকার যে কোন কোন জিনিস থেকে কত পরিমাণে অ্যালার্জি হচ্ছে। উপায় হলো এই মডিফাইড স্কিন প্রিক টেস্ট করে চিহ্নিত করে তার বেসিসে, তার ভিত্তিতে সেই স্পেসিফিক পেশেন্টের জন্য স্পেসিফিক ইমিউনোথেরাপি, সাবলিঙ্গুয়াল ইমিউনোথেরাপি, স্লিট ভ্যাকসিন তৈরি করানো। এই স্লিট ভ্যাকসিন মানে হলো জিভের তলায় ড্রপ খাওয়ার মতন ওরাল লিকুইড ভ্যাকসিন তৈরি করা, আর সেই ভ্যাকসিন নিলে বডিতে গ্র্যাজুয়ালি যে যে জিনিস থেকে অ্যালার্জি হচ্ছে তার বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়ে যাওয়া। রোগ প্রতিরোধ ক্ষমতা যখনই তৈরি হয়ে যাবে, 2-3 মাস সময় লাগে তাতে তার এফিকেসি আসতে, সেই রোগ প্রতিরোধ ক্ষমতা যখনই তৈরি হয়ে যাবে তখনই এই জিনিস থেকে আমরা বিদায় পেতে পারবো, নিজাত পেতে পারবো। এই মডিফাইড স্কিন প্রিক টেস্ট যেটা আছে, সেই মডিফাইড স্কিন প্রিক টেস্ট ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা ওয়ার্ল্ড অ্যালার্জি অর্গানাইজেশন দ্বারা অনুমোদিত গোল্ড স্ট্যান্ডার্ড অফ টেস্টিং। মনে রাখবেন, অ্যালার্জি পরীক্ষা মানে স্কিন প্রিক টেস্টে হতে হবে, সেটাকেই মান্য বোঝা হয়, এবং তার বেসিসেই আমরা ট্রিটমেন্টের ক্ষেত্রে এগোতে পারি। এই সাবলিঙ্গুয়াল ইমিউনোথেরাপি ভ্যাকসিনটা 1 বছরের কোর্সের আমাদের এখানে 8,000 টাকা চার্জেস আছে। যেরকম বললাম, মডিফাইড স্কিন প্রিক টেস্ট 2,500 টাকা, 1,000 কনসালটেশন, আর 8,000 টাকা ভ্যাকসিনের চার্জেস। আনুষঙ্গিক যদি 1,500 কি 2,000 টাকার অ্যাডিশনাল টেস্ট যদি কিছু প্রয়োজন হয় তাহলে সেটাও করার প্রয়োজন হতে পারে। এইরকম পরিষেবা নেওয়ার জন্য আপনারা নিচে দেওয়া নম্বর 7278034776
347776 যোগাযোগ করে 500 টাকা আগাম পাঠিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসে এই পরিষেবা নিতে পারেন। আমরা কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে 5 মিনিটের হাঁটা পথ, মৌলালী মাজারের গা দিয়ে বাঁদিকে ঢুকবেন, একটা বাড়ি ছেড়ে দ্বিতীয় বাড়িতে আমরা অবস্থিত, এবং সোমবার থেকে শনিবার আমরা কাজ করি সকাল 11টা থেকে 7টা অবধি, কিন্তু অগ্রিম অ্যাপয়েন্টমেন্ট নেওয়া খুব প্রযোজ্য। আজকের মতন এখানেই শেষ করলাম। আমি ডক্টর নরেন পান্ডে, অ্যালার্জি অ্যান্ড সেন্টার, কলকাতা।